গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। সকালবেলা উঠে কাজকর্ম করে এখানে রান্নার কাজে চলে এসেছি। এই এখানে ছোলার ডালটা ভিজিয়ে নিলাম আর চা করবো বলে বাটিটা নিয়ে নিলাম। কাপ খুঁজি, কাপ কিছুতেই পাচ্ছি না। এই যে এখানে কাপগুলো সব ধুয়ে ধুয়ে রাখা হয়েছে। কাপ আর ছাঁকনি নিয়ে নেব। চা বসিয়ে দেবো। চা হয়ে গেছে। এখানে কিছু মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি, খিদে পেয়েছে খুব, আর চা করে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে আমার। এখানে একটু চাল গুঁড়ি ভিজিয়ে নেব গরম জল দিয়ে, এটাকে ভালো করে গুলে রেখে দেবো। দেখি এটা দিয়ে কী করা যায়। ভেবেছিলাম রুটির মতন করবো, তো রুটির মতন আর হবে না, হলো না। করেছিলাম, হচ্ছে না। এটাকে পিঠেই ভাবছি করে নেব। এখানে ছোলার ডালে ধোকা করবো বলে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, আলু ভেজে নেবো। ছোলার ডালগুলো মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, আদা, হিং, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু নুন দিয়ে হিং ভালো করে করে হাত দিয়ে মেখে নেব। তারপর অল্প একটু কড়াইতে তেল দিয়ে ওটা ভেজে ভেজে তুলে নেব। অল্প একটু ভাজা ভাজা করে তুলে নেব। এই যে হয়ে গেছে, থালার মধ্যে তুলে নেব। তুলে পিস পিস করে কাটবো, সমান করে নেব থালার মধ্যে। তারপর পিস পিস করে কাটবো, নিমকির মতন কাটবো। কেটে তেলে ভাজবো। ভাজাও হয়ে গেছে। এখানে মশলা নিয়ে নেবো, আদা, লঙ্কা, চারমগজ, টমেটো, টক দই, হিং দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে ধোকাটা দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি মিষ্টি দিয়ে দেবো। রেডি হয়ে গেছে ধোকার তরকারি। এবার স্নান করতে যাব, স্নান করে দিয়ে দেব পুজো। আজকে মাথাটা ঘষেছি, কয়েকদিন ধরে শরীর খারাপের জন্য ভালো করে মাথাটা ঘষতেও পারিনি, ঠান্ডা লেগেছিলো প্রচুর, ওই জন্য আজকে মাথাটা পুরো ঘষে নিয়েছি। সিঁদুর পরে নেব। ঘরে ধুলো পড়েছে, ঘরটা ঝাড়তে হবে, দেখি কবে ঝাড়া যায়। একটু ঠান্ডাটা কমুক, আবার নাহলে ঠান্ডা লেগে যায়।
চুলটা দেখো কি সুন্দর লাগছে, পুরো হালকা লাগছে মাথাটা আমার। ভার ভার হয়েছিল মাথাটা বাবা। গোডাউনের দরজাটা আর লাগানো হলো না, দেখি কবে লাগানো যায়। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর বাসনটাও ধুয়ে নিয়েছি। আর এখানে কত ফুল এনেছে দেখো, সব ফুলগুলো, গাঁদা ফুলগুলো সব আলাদা করে রাখবো। গোপুসোনা ঘুমোচ্ছে। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। নিচে চলে এসেছি, এসে আবার রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ, পুরো শক্ত হয়ে রয়েছে প্রেসার কুকারটা, ঢাকনাটা এটা খুলে নিয়ে ডাল সেদ্ধ করেছিলাম। ডালটা ফোড়ন দেবো, সোয়েটার পরে নিলাম, প্রচুর ঠান্ডা লাগছে। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দেওয়া হয়নি, নুন দিয়ে সেদ্ধ করেছি কিন্তু হলুদ দেওয়া হয়নি। ডালের মধ্যে একটু লাউ দিয়ে দিয়েছি, আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি ফোড়নে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর লাউ দিয়ে ডাল সিদ্ধ করেছিলাম, সেটা ফোড়ন দিয়ে দিলাম। আজকে নিরামিষ। এখানে পাঁপড় বার করে রেখেছি, একটু আগুনে সেঁকে নেব। এর মধ্যে ডালটা হয়ে গেল, নামিয়ে দিলাম। টেবিলে রেখে দিলাম। এই যে পাঁপড়টাকে এবার ছেঁকে নেব, আগুনে সেঁকলে না ভালো হয়। দুপুর হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সারবো। এখানে বেড়ে নিয়েছি ধোকার তরকারি, ডাল, পাঁপড় ভাজা, ভাত। এটাই আজকের মেনু ছিল। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। বিয়ের সময় এরকম থাকলে ভালো হবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আজকে আর গা দিয়ে সোয়েটার খুলছি না, প্রচুর ঠান্ডা লাগছে। আর কাচের গ্লাসে একটু জল নিয়ে নিলাম, আর ধোকার তরকারি নিয়ে নিয়েছি। দেখো ধোকাটা কত বড় বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভাল লাগছে। চলে এসেছি সন্ধ্যাবেলা, মুড়ি আর কটা চানাচুর ঝুরি ভাজা নিয়ে নিয়েছি, একটু খাচ্ছি কম্বলের তলায় বসে বসে, আর টিভি দেখছি। আবার সন্ধ্যাবেলা রুটি করতে হবে, রাত্রিবেলা রুটি করব, আর দেখি যা তরকারি আছে ওটা দিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে এখানে চলে এসেছি রুটি করতে, অল্প করে রুটি করবো, একদম গোনা গোনা, বেশি করব না, থাকলেই বাসি থাকে, বাসি খেতে আর ভালো লাগছে না। গোনা গোনা রুটি করবো কটা, ধোকার তরকারি আছে, ওটা দিয়ে খাওয়া দাওয়া সেরে নেব। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার আগামীকাল আসছি। টাটা, বাই বাই। রুটিগুলো বেশ সুন্দর হয়েছে, দেখো ফুলছে, দেখো কত সুন্দর। আটাটা খুব ভালো আটা। অনেকে বলে সাদা আটা ভালো না, কিন্তু সাদা আটা খেতে ভালো। এবারে দেখি লাল আটাটা আনবো।
রুটিটা ফুলছে খুব সুন্দর। টিফিন বেড়ে নিয়েছি, রাতের খাওয়াটা সেরে নেব।